24 বছর পর গ্রেফতার ক্যাবে কিলার অজয় লাম্বা। তাকে গ্রেফতার করা হয়েছে 24 বছর পর। গ্রেফতার ক্যাবে কিলার অজয় লাম্বা 2001 সাল থেকেই 4 ক্যাব চালককে সিরিয়াল খুন করে। 24 বছর পর তাকে অবশেষে গ্রেফতার করা সম্ভব হয়েছে। 24 বছর পর গ্রেফতার ক্যাবে কিলার অজয় লাম্বা। নিউজরুম থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। আরো বিস্তারিত জানবো। অরিত্র, কি আপডেট রয়েছে? দেখো, ক্যাবি কিলার অজয় লাম্বা তাকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তারা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে থেকে। কে এই অজয় লাম্বা, কেন তাকে ক্যাবি কিলার বলা হচ্ছে এবং তার ইতিহাস কি? দেখো, 2001 সাল কিংবা সেই সময় থেকেই এই অজয় লাম্বার একাধিক কুকীর্তি রয়েছে। সিরিয়াল কিলার হিসেবে পরিচিত ছিল অজয় লাম্বা এবং 4 জন ক্যাব চালককে খুন পর্যন্ত করেছিল অজয় লাম্বা এবং তাদের দেহ পর্যন্ত একদম কোথাও খুঁজে পাওয়া যায়নি, এমনটা পুলিশ সূত্র বলছে। দেখো, পুলিশ শুধু এটাই নয়, যেটা দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সূত্রে আমরা খবর পাচ্ছি যে এই অজয় লাম্বা এবং তার যে 3 সহকারী সামগ্রিকভাবে তারা কিভাবে এই খুন করতো বা তাদের মোটিভ কী ছিল, প্ল্যানিং কী ছিল, যেটা জানাচ্ছে দিল্লি পুলিশ সূত্রে। যেটা জানতে পারছি যে অজয় লাম্বা এবং তার 3 সহযোগী প্রথমত যাত্রী সেজে তারা এরকম বিভিন্ন ক্যাব বুক করতো এবং সেই ক্যাব বুক করে সেই ক্যাবকে সাথে নিয়ে ড্রাইভারদেরকে উত্তরাখণ্ডের পাহাড় এবং প্রত্যন্ত যে এলাকা রয়েছে সেই এলাকায় নিয়ে যাওয়া হতো। সেখানে নিয়ে যাওয়ার পর কী করতো, যেটা পুলিশ সূত্রে খবর, যে পাহাড়ে নিয়ে যাওয়ার পর এই অজয় লাম্বার যে গ্যাং বা এই যে চক্র, তারা সেই ক্যাব চালককে অচেতন করে শ্বাসরোধ করা হতো এবং তারপর খুন করা হতো এবং সেই মৃতদেহ গভীর খাদে ফেলে দেওয়া হতো এবং ফেলে দেওয়ার পরে তারা লুটপাট চালাতো। এবং যে ক্যাবটি বুক করে নিয়ে যেত, তাদের যে মোডাস অপারেন্ডি ছিল, যে ক্যাবটি বুক করে নিয়ে যেত সেই ক্যাবটিকে তারা কাজে লাগাতো নেশা জাতীয় দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গা পাচারের করতে, অর্থাৎ ইললিগাল স্মাগলিংয়ের ক্ষেত্রে তারা এই যানবাহনটিকে বা সেই ক্যাবটিকে কাজে লাগাতো। এবং পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই অজয় লাম্বা বিগত 10 বছর ধরে 2001-এর পরবর্তী সময়ে এই সিরিয়াল কিলিংয়ের ঘটনা ঘটানোর পরে প্রায় 10 বছরের কাছাকাছি সময় নেপালে লুকিয়েছিল। এবং এই অজয় লাম্বার যে কীর্তিকলাপ, সেই কীর্তিকলাপ শুধু দিল্লি বা তার আশেপাশবর্তী এলাকা নয় বা উত্তরাখণ্ড এলাকা নয়, ওড়িশা সহ একাধিক জায়গায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক পাচার এবং ডাকাতির রেকর্ডও পর্যন্ত রয়েছে অজয় লাম্বার বিরুদ্ধে। এবং 2011 সময়ে তার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়েছিল, যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। তবে সেই ওয়ারেন্ট কতটা কার্যকর হয়েছিল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই এই যে ক্যাব চালকদেরকে খুন করা, কার্যত সিরিয়াল ক্লিনিং এবং একটা পুরো পরিকল্পনা করে তাদেরকে খুন করার যে ঘটনা, সেই ঘটনায় স্বাভাবিকভাবেই অভিযোগ জমতে শুরু করেছিল এই অজয় লাম্বার বিরুদ্ধে। এবং এই ক্যাবি কিলার অজয় লাম্বাকে আজকে অর্থাৎ রবিবার ইন্ডিয়া গেটের সামনে, দিল্লি ইন্ডিয়া গেটের সামনে থেকে কিন্তু দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে। এবং গ্রেপ্তারের সময়ও ঠিক একইভাবে অজয় লাম্বা এবং তার বেশ কিছু সহযোগী ওই যাত্রী সেজে ক্যাব বুক করার প্রক্রিয়া চালাচ্ছিলেন, এমনটাই কিন্তু দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অরিত্র তোমায়। অরিত্র ঘোষ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি নিউজরুম।